গুড মর্নিং সবাইকে। সো বন্ধুরা, এখন বাজে সকাল 5:45 আর প্রত্যেক দিনের মতো আজকে চলে এসেছি রানিং ওয়ার্কআউট করতে। তো দেখুন গরম পড়ে গেছে, তবুও কি কুয়াশা। তো দেখাচ্ছি আপনাদেরকে কি সাংঘাতিক কুয়াশা। এই দেখুন কি সাংঘাতিক কুয়াশা। গরমকাল কিন্তু পড়ে গেছে, দেখে কিন্তু মনে হচ্ছে না যে গরমকাল পড়েছে, তাই না? মনে হচ্ছে না, এখন শীতকালটাই রয়েছে। দেখুন, আর এদিক দিয়ে যাচ্ছে লোকাল ট্রেন ডানকুনি টু শিয়ালদা। এদিকটা কুয়াশার কারণ হচ্ছে জলাজমি, তো সেই জন্যই হয়তো এত কুয়াশা। তারপর ফাঁকা জায়গা, সেই কারণে হয়তো এত কুয়াশা, কিছু দেখাই যাচ্ছে না সামনে। রানিং ওয়াকিং সব হলো কমপ্লিট। আর দেখুন ঘেমে পুরো স্নান হয়ে গেছি, সাংঘাতিক রকমভাবে ঘামাচ্ছি। তো কমপ্লিট সব কিছু, জাস্ট কাল করা পুশ আপ মারবো, মেরে দিন একটু মেডিটেশন করবো, মেরে দিন বেরিয়ে যাবো। তো এখন বাজে হচ্ছে আপনার 7:15। তো চলুন সব কিছু কমপ্লিট করি, তারপরে দিন বাড়ি পৌঁছে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে খেলাম ছাতু। হ্যাঁ, ছাতুটা খেয়ে এখন যাবো ছাদে। তো ছাদে এই গাছগুলো জল দিতে হবে, কারণ গাছগুলো কালকে বিকেলে জল দেওয়া হয়নি, একটু ঘুমিয়ে পড়েছিলাম সেই কারণে। তো যখন যাবো গাছগুলো জল টল দেবো। তো ভাগনা চলে গেছে পড়তে। তো যাই, গাছগুলো জল টল দিয়ে গিয়ে মা একটু ঘরের কাজ করছে, তারপরে এসে ভাগনাকে স্কুল নিয়ে যেতে হবে, অনেক কাজ। তো প্রথমত গিয়ে জলটা দিয়ে আসি। এবার চলে এসছিস? কেমন পড়াশোনা হলো? ভালো পড়াশোনা করেছিস? সবগুলো আজকে পরীক্ষা তো আজকে? কি পরীক্ষা আজকে? বাংলা? হ্যাঁ, ভালো করে পরীক্ষা দিবি। মামু, রেডি হয়ে গেছিস? চলো, সব মুখস্থ করেছিস তো? আজকে কি পরীক্ষা আজকে? গল্প স্বল্প? হ্যাঁ, চলো ওকে দিয়ে আসি স্কুলে, টাইম হয়ে গেছে। তো বন্ধুরা, ঘরের যাবতীয় সব কাজ বাজ শেষ করে পুজো টুজো দেওয়া হলো কমপ্লিট সবেমাত্র। তো এখন বাজে হচ্ছে আপনার 2টো, আর এখন যাবো ভাগনাকে আনতে। তো 2:15 ছুটি হয় ওর স্কুল, ঠিক আছে? তো এখন যাবো আনতে, যাই ওকে গিয়ে নিয়ে আসি, তারপরে দিন খাওয়া দাওয়া করবো। ভীষণ জোর খিদে পাচ্ছে, কিছু খাইনি এখনো। সকালে খেয়েছিলাম ব্রেকফাস্ট, তারপরে কিছু খাওয়াইনি, খিদে পাচ্ছে। তারপরে আবার ওকে নিয়ে একটু ওই মলে যাবো, কিছু কেনাকাটি করতে হবে। তো যাই, গিয়ে নিয়ে আসি। মামা, আমি গেলাম নিয়ে আসি গিয়ে। আর মার এখনো রান্না চলছে। কী রান্না করছো? ও বাবা, ওরা এগুলো সব মায়েদের রান্না চলছে। আমার রান্না হয়ে গেছে? ও ঠিক আছে, এসে খাবো। কী নিবি মামু? কী নিবি? চিপস? দেখ চিপস কোথায় আছে, খোঁজ। এই তো চিপস, এখানে চিপস। কোন চিপসটা নিবি? যা ইচ্ছে নেবো। এই লেসটা নিবি? লেস এইটা নাকি এইটা? এইটা? আর দেখি, দাঁড়া কী কী আছে দেখি, খোঁজ কি। হ্যাঁ ঠিক আছে, আগে দেখ কী কী আছে এখানে, অনেক কিছু আছে দেখ। এই যে একটা আছে, এটা নিবি? আচ্ছা, ওইদিকে চো। কই দিদুন কই? দেখো মা, একে নিয়ে যাওয়া মানে না মাথা খারাপ করে দেওয়া। দেখো কত কিছু নিয়ে এসে, দেখো জুস টুস, দেখো। একে আমি আর কোনোদিন নিয়ে যাবো না। ওই দেখো সে কি, আরে বিস্কুটটা ঢুকিয়েছে তোকে, বাড়ি লোশান। ওটাই নেবে, আমি তো এইটাই নেব। আর জুস কেনার জন্য সে পাগলা করে দিচ্ছে। আমি ওকে আর নিয়ে যাবো না কোনোদিনও, ওকে নিয়ে আমি আর যাচ্ছি না। আবার কি বলছে তো মামু, ক্যাডবেরি কিনে দাও না, ক্যাডবেরি। ওই দেখো বিস্কুট, দেখো ওর স্কুল ব্যাগের বই আমি স্কুটির ডিকিতে নিয়ে নিয়েছি, আর এই বিস্কুট প্যাকেট ঢুকছে না, সেই জন্য কী করে ব্যাগে নিয়ে নিয়েছি। জুস খাবে করছে। পরীক্ষা জিজ্ঞেস করতো, পরীক্ষা কেমন দিয়েছে মা? জিজ্ঞেস করাই হয়নি তো। সবসময় তো ভালো বলে। পড়াশোনার দিকে একদম ওস্তাদ। আমার দাও খেয়ে দিয়েছো, দাও। ভীষণ জোর খিদে পেয়েছে। মামু তো খিদে পেয়েছে? হ্যাঁ, এর আবার কি? মুখটা এরকম করে, মুখে জল নাকি? হ্যাঁ, মুখে জল। তাহলে আচ্ছা, তুমি যেমন করো না, আচ্ছা তুই মামু তাই না সেটাই করছি। আচ্ছা, বেশি করে জল খা,
স্কুলে যায় জল নিয়ে যায়, জলের বোতলটা জলের বোতল ভরাই থাকে, জল একটু জল খায় না। জল খাস না কেন? গরম পড়ছে, জল না খেলে হয়? হ্যাঁ, মাকে বলে দেবো, মা দেবে পিঠের বাড়ি। জল খায় না, বিস্কুট খায়, বিস্কুট খেয়ে জল খায় না। জল না খেলে হয়? বিস্কুট দাঁত না, কী বলতো, বিস্কুটে দাঁতে থেকে যাবে আর দাঁতে পোকা ধরে যাবে, তখন বুঝবি ঠেলা, দাঁত সব ভেঙে ভেঙে পড়ে যাবে। তাই জন্য বিস্কুট খেয়ে জল খেতে হয়। জলটা খেলে তাহলে বিস্কুট সব দাঁত থেকে সব ধুয়ে দিয়ে চলে যায়। ভাঙবে, দাঁড়া, দাও দাও, আমাকে দাও। আমার জন্য কী রান্না করে দিয়েছ? ভেন্ডি আলু দিয়ে আর কি? ভেন্ডি আলু সবজি? হ্যাঁ, তোর জন্য তো মাছ করে দিয়েছে। ভেন্ডি আলু কুমড়ো। না খেয়ে থাকবো, না খেয়ে থাকবো আমি। গুড ইভিনিং সবাইকে। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা আর এসছি ছাদে প্রত্যেক দিনের মতন। আমার ডেলিকার রুটিন থাকে, আগেও বলেছি। তো গাজল এসে জল দিতে হয় বিকেলবেলায়, জল টল দেবো, দিয়ে দেন ভাবছি আজকে ব্রোকলিগুলো তুলবো। সবগুলো তুলবো না, একটা দুটো তুলবো। আরে খুব মন চাইছে চাউমিন খেতে, অনেক দিন চাউমিন খাওয়া হয় না, অনেক দিন হয়ে গেছে। অনেক দিন কী বলছি, অনেক মাস হয়ে গেছে, কবে চাউমিন খেয়েছি ভুলেও গেছি। তো আজকে খুব চাউমিন খেতে ইচ্ছে করছে। আচ্ছা, ভাবছি কি ব্রোকলি দিয়ে আর ঘরে কিছু সবজি দিয়ে অ্যাড করে কিছু ভেজ চাউমিন বানাবো। তো খুব চাউমিন খেতে ইচ্ছে করছে আজকে। তো ব্রোকলিগুলো নাহলে নষ্ট হয়ে যাবে, ওই আস্তে আস্তে হচ্ছে, নষ্ট হওয়ার মতো অবস্থা হয়ে আসছে প্রায়। তবে গাছের জল টল দিইনি, তারপর দেখাচ্ছি ব্রোকলিগুলোর কী অবস্থা। সো বন্ধুরা, জল দেওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এদিকে সন্ধ্যা হয়ে আসছে। এই দেখুন ব্রোকলিগুলো, তা আর মনে হয় না হবে, ঠিক আছে, যা হওয়ার মোটামুটি হয়ে গেছে। এই দেখুন আস্তে আস্তে এগুলো ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, দেখছেন, হলুদ হলুদ হয়ে যাচ্ছে। আর কটা দিন রেখে দিলে নষ্ট হয়ে যাবে। তো যে কটা হলুদ আছে, যে কটা হলুদ বলতে কি, ওই একটা আছে, ওই একটাই তুলবো, কারণ চাউমিন তো করতে বেশি লাগবে না, একটা ওই দুটো তুললে হয়ে যাবে। আর এগুলো দেখুন, এগুলো মোটামুটি এখন ঠিকঠাক আছে, এগুলো না তুললেও চলবে, কিন্তু এই দুটো একটু বেশি হয়ে গেছে। এই একটা, ওই একটা, এই দুটো তুলে ফেলবো। এই যে নিয়ে নিয়েছি কাটার, একটু নিচের থেকে কাটি। হ্যাঁ, রাধে রাধে। এই দেখুন ফুল, এক ছোট্ট দেখো ফুল, আর পাতা হয়েছে দেখুন, পুরো ভরে গেছে পাতায়। দেখো দেখিনি কাণ্ড, একে পেতে দিলাম যে মামু এখানে বস, আবার শেষ শুয়ে পড়লো। মামু ঘুম ভাঙছে না তোর? মামু ঘুম ভাঙছে না? ওই দেখ দিদুন নিয়ে বসে পড়লো। কি মা, গাজর কি অবস্থা? হ্যাঁ, শুকিয়ে? হায় ভগবান, কবে গাজরটা কবে এনেছিলে? ওদিকে এরকম জিনিসটাই হয়, যখন দেখবে থাকবে না তখন দেখবে খাবো না, পড়েই থাকে পড়েই থাকবে, আর যখন দেখবে খাবো তখন দেখবে নেই। একদিন খেলাম, অনেক দিন খেয়েছি জুস করে, বিট গাজর জুস করে খাচ্ছিলাম অনেকটা, কটা দিন বেশ ভালোই লাগতো। ফুলকপি খেলে, বিনস খেলে, লেটুস খেলে, মূলো খেলে, আর কি আর কি খেলে, লঙ্কা খেলে, তো এখন টমেটো টমেটো খাচ্ছ। হ্যাঁ, তো আলু আলু কদিন পরে তুলবো। হ্যাঁ, মামু হয়ে গেছে রেডি, এখন যাবে বাড়ি। পরীক্ষা শেষ, পরীক্ষা শেষ বলতে কি, মানে কালকে শনি রবিবার ছুটি, সোমবার আবার পরীক্ষা, তাই কালকে আজকে একটু বাড়ি যাচ্ছে, তাই না মামু? আবার কালকে সকালে চলে আসবি? আবার কালকে সকালে চলে আসবি? হয়ে গেছে, চ চাউমিনটা খেলি না, তারপর চাউমিন কি রেখে দেবো তোর জন্য, কালকে এসে খাবি? ওকে, নাহলে আমি সব খেয়ে নেবো কিন্তু। আজকে ফুচকা খাওয়ার খুব, আজকে ফুচকা খাওয়ার খুব দিয়ে ধুম উঠে যাবো মা। ফুচকা খাবে, চ যাই হোক দিয়ে আসি গিয়ে। তো বন্ধুরা, দিয়ে সবেমাত্র এলাম, আর মাকে বললাম কি যে দাঁড়াও আমি এসে নিই, তারপর দিন বানাবো। তো মাকে বলেছি এসে নিই, তো মা দেখি অন্য কাজে ব্যস্ত। মা এখন দেখি কি কাপড় ধুচ্ছে।
তো মায়ের সত্যি কথা, মায়ের ঘরের কাজ শেষই হয় না বলতে গেলে। সেই সকাল থেকে শুরু করে রাত অবধি চলতেই থাকে কন্টিনিউ। তো সত্যি মা তো মাই হয়। আর দেখি মা কাপড় ধোয়া হয়ে যাক, মা বললো কাপড়টা ধুয়ে নিই তারপর দিন বানাবো। ততক্ষণ মা বললো চাউমিনটা সেদ্ধ কর, তো আমি চাউমিন সেদ্ধ করবো। জল দিয়েছি বসিয়ে, তো জলটা ততক্ষণ ফুটুক, তারপরে দিন চাউমিনগুলো দেবো। আর এদিকে সব সবজিগুলো কেটে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, ততক্ষণ জলগুলো ঝরে যাবে। বেশি কিছু দিইনি সবজি হিসাবে, ওই ব্রোকলি আছে, গাজর আছে আর আলু আছে। তো আমি তো তেমন একটা বাইরের খাবার তেমন একটা খাই না, খুবই খুবই কম, ঠিক আছে। তারপর আবার ননভেজ খাওয়া ছেড়ে দিয়েছি। তো বাইরে তো খাওয়ার প্রশ্নই ওঠে না, চাউমিন টাউমিন যাই বলুন তাই বলুন, সব তো ডিম টিম এসব দিয়ে বানায়। তাই জন্য ঘরেই বানাবো, আজকে খুব খেতে মন চাইছে, ঠিক আছে। তো কীভাবে বানাই তো আপনারা দেখতে থাকুন। বাবা এত দেরি হলো আজকে। তো জল ফুটে হয়ে গেছে সেদ্ধ, এবারে দেবো চাউমিনগুলো। চাউমিন হয়ে গেছে সেদ্ধ, দেখি হাত দিয়ে, সেদ্ধ হয়ে গেছে। আমা সেদ্ধ হয়ে গেছে চাউমিন। আর তোমার এখনো হয়নি? দেরি আছে? আমি তাহলে ততক্ষণ কি সবজিগুলো ভাসতে থাকবো নাকি? পারবো না কেন, আমি সব পারি। করবো যদি উল্টো ভেজে দিই, একটু দাঁড়াবো নাকি? তোমার তাহলে হয়ে যাক তাহলে, হ্যাঁ তাহলে তুমি তাহলে করে নাও। আরে বাবা রে, 9টা বাজতে যাচ্ছে। তো মার সব কাজ বাজ শেষ হলো, কমপ্লিট। এবার শুধু মনে হচ্ছে আমার রান্না, তাই না মা? তোমাদের সব রান্না বান্না আছে তোমাদের? হ্যাঁ সব সব ধুয়েছি তো, ভালো করে ধুয়েছি। কালারফুল লাগছে না দেখতে? সবুজ, তারপরে তোমার গাজরটার রং অরেঞ্জ, তাই না মা? পেঁয়াজটার রং বেগুনি, একটা অন্যরকম কালার, আলুটার রং সাদা, রং বেরঙের জিনিস। আর মা এদিকে মায়ের রাতের ডিনার বানাচ্ছে, বেগুন ভর্তা করবে, রসুন ঢোকাচ্ছে। সে এক সাইডে ঢোকাচ্ছ, এই চারিপাশে দিতে হয় তো, এক হাত দিয়ে সব ঢেকে দিল। আর কি ও বেগুন ভর্তা আর টমেটো ভর্তা করবে একসাথে পুড়িয়ে, লঙ্কাও ঢোকায়, আমি লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে মাখবে। ওকে হয়ে গেছে ভাজা। আজকে চাউমিনটা খাওয়ার জন্য খুবই আমি এক্সাইটেড। আজকে চাউমিনটা খুব সুস্বাদু হবে। আমার চাউমিনটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে? হ্যাঁ অল্প লবণ দিয়েছিলাম, বেশি না, 1 চামচ। আর তেল দিয়ে দিচ্ছি, বুঝলে তো, তেল দিয়ে ইয়ে করে দিয়েছি। এটা কি দেবে মা? গোলমরিচ গুঁড়ো। আমাদের চাউমিনটা কিন্তু আজকে খুবই একটু মানে হেলদি চাউমিন একদম, বেশি অয়েলি নেই কিছু না। তেলও দিয়েছি অল্প খালি, চাউমিনটা আমরা শুকনো দেখো। হ্যাঁ এইটা দেবে তখন ম্যাচ হয়ে যাবে। দেখো চাউমিনে একটু তেল নেই, পুরো শুকনো সাদা সবজি দিয়ে মা। চাউমিনটা মা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে না, তখন লেগে যাচ্ছে মনে হয়। তো বন্ধুরা চাউমিন তো অলমোস্ট ডান হয়ে গেছে প্রায়, শুধু একটু লবণ ঠিকঠাক আছে সেটা টেস্ট করে দেখতে হবে। তো চাউমিনটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে, একটু ফ্যাকাশে সাদা হয়ে গেল চাউমিনটা একটুখানি। একটু হলুদ দাও একটু, থাক ঠিক আছে থাক। তো প্রায় তোমরা হয়ে গেছে প্রায়, ঠিক আছে। তো প্রথমবার খাবো ব্রোকলি দিয়ে চাউমিন, ঠিক আছে, একদম ফার্স্ট টাইম লেসি খেয়ে দেখবো কেমন হয়েছে, ঠিক আছে, তো আপনারা জানাচ্ছি। তো বন্ধুরা দেখুন মা এক থালা নিয়ে নিয়েছে, বাবার মা খায় বলে। এক থালা বলতে কি মনে হয় যতটা পেবে। মা খেয়ে দেখো তো কেমন হয়েছে মা, এটা খেয়ে দেখো, ভালো লাগছে? তা চলো বাবাকে খাও, বাবা তো খায় না তেমন একটা, ঠিক আছে। বাবা দেখো তো চাউমিনটা খেয়ে, পুরো একদম অল্প তেল দিয়ে বানিয়েছে মা। টেস্ট লাগছে না ভালো? বাবা খাওয়া কমপ্লিট, আর আমি খেয়ে দেখি কেমন হয়েছে। বন্ধুরা নিয়ে নিয়েছি 1 প্লেট, এই দেখুন আজকে আমার রাতের ডিনার এটা, নুডলস, ভেজ নুডলস, হেলদি নুডলস।
এই যে ব্রোকলি, গাজর, আলু। তো ফার্স্ট বাইট খাই, দেখি কেমন হয়েছে। হ্যাঁ, টমেটো দাওনি কেন? ঠিক ঠিক ঠিক, টমেটো দাওনি। টমেটো দিয়ে টক করে লাগতো। দাও সস দাও, সস দিয়ে খাই, বেশ ভালো লাগছে মা। আর তেলটাও খুব কম, একদম শুকনো শুকনো মতন, তাই না মা? দারুণ লাগছে। ব্রোকলিটা একটু বেশি ভাজা হয়ে গেছে, ব্রোকলিটা একটু বেশি ভাজা হয়ে গেছে। আলু গাজরটাকে ভেজে নিতে, ঠিক আছে, ব্রোকলিটা পরে দিতে ভালো হতো। প্রথমবার তো একটু মিস হয়ে গেছে, ওপরে যে ব্রোকলিগুলো আছে ওটা ওটা পরের বার বানাবো, তাই না? হ্যাঁ, দারুণ লাগলো, সেই মজা। কালকে যে মামু মামু কালকে খাবে, খেয়ে বলবে দিদু সেই হয়েছে, একদম বড় দেখে একটা। বাবাই লঙ্কাটা কি ঝাল গো মা? লঙ্কাটা কি ঝাল? তো বন্ধুরা, খাওয়া দাওয়া হলো শেষ, আর এখন এসেছি ছাদে। তো মাকে নিয়ে, মা বললো কি চ, আমার নাকি ভয় করছে। হ্যাঁ, এত ভয় করে মা। তো মা জামা কাপড় মেলতে এসছে ছাদে, তো ঘরের মধ্যেই দিচ্ছে, ছাদের মধ্যে অন্ধকার। তো বেশ ভালোই খাওয়া দাওয়া হলো, চাউমিন অনেকদিন পর খেলাম চাউমিন, বেশ ভালোও লাগলো, একদম কবজি ডুবিয়ে খেয়েছি, বেশ অনেকটা খেয়েছি। তো ভালো লাগলো খেয়ে বেশ। আর এরকম আপনারা বানিয়ে খাবেন, তেল মশলা দেবেন, তেল অল্প তেল দেবেন, মশলাও কম দিয়ে খাবেন, তত শরীর। লাইটটা বন্ধ করে দিলাম তো। হ্যাঁ, আর এরকম খাবেন বানিয়ে, ঠিক আছে, তেল মশলা কম কম দিয়ে খাবেন, যত তেল কম খাবেন তত ভালো। তো বেশ ভালোই খাওয়ালো, ভাবিনের জন্য রেখে দিয়েছি, মামু কালকে সকালে এসে খাবে, ঠিক আছে। বাবা মতো খেলে বেশ ভালোই লাগলো বলছে, ভালো, এমনি ভালোই হয়েছে। তারপরে অবশ্যই ট্রাই করবেন। শীত তো প্রায় চলেই গেল, এখন তার ব্রোকলি পাবেন না মনে হয়, আশা করি। না পেলে কী করবেন, পরের বছর করবেন, ঠিক আছে। তো আমার তো খাওয়া শেষ, ডিনার কমপ্লিট আমার, আমি এবার শুয়ে পড়বো। আবার সেই আমার ডেলিকার রুটিন আমার, সেই ভোর উঠবো 5টার সময়, 4:30 সময় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হতে হতে যাবো সে দৌড়াতে। তো চলুন শেষ করছি এখানেই ভিডিওটা। তো কেমন লাগবে জানাবেন, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে।